আজকে আমি করব গুড় আমলা আচার। বড় বড় দেখে আমলাগুলো বেছে নিচ্ছি। আমলা দিয়ে গুড় দিয়ে আমলা আচার করব, মিষ্টি আচার। আমলা দিয়েও যে মিষ্টি আচার হয়, যেমন টক আম দিয়ে মিষ্টি আচার হয়, তেমনি আমলা দিয়েও মিষ্টি আচার হয়। এটা দেখতে থাকুন। প্রসিডিউর প্রায় এক টাইপেরই হবে। এইগুলোকে ফার্স্ট আমি বয়েলড করে নেব, কিন্তু সেটা ভাপে বয়েলড করব, আমি জলে বয়েলড করব না। কারণ জলে বয়েলড করলে একটা চিন্তা আছে, ফাঙ্গাস হয়ে যেতে পারে। আচার এমন একটা জিনিস, যত শুকনো শুকনো করবে তত ভালো হবে। কারণ আপনি যদি মনে করেন যে জলমল দেবেন, তাহলে গেল। আজকে আমি আমলা দিয়ে গুড়ের আচার করব, গুড় দিয়ে আমলা দিয়ে আচার করব। ফার্স্ট এটাকে আমি বয়েলড করে নেব। এটা জল দিয়েও সেদ্ধ করা যায়, কিন্তু আমি জল দিয়ে করি না, ভাপে করি। কারণ এটা বেশি জল লাগবে না। জল না লাগলে যত শুকনোর মধ্যে হবে তত আচারটা ভালো থাকবে। এটাকে আমি এখন বয়েলড করা শুরু করে দিলাম, আঁচটা জোরে করে দিলাম। 15 মিনিট এখন এটা ভাপে বয়েলড হবে। তারপরে আমি গুড়টাকে রেডি করে নিচ্ছি। এই হচ্ছে গুড়। ওদিকে আমলকিটা বয়েল হচ্ছে, আমি এদিকে মশলাটা তৈরি করে নিই। ধনে, শুকনো লঙ্কা, মৌরি, জিরে, এবার দিচ্ছি জোয়ান। আগুন লেগে যাবে বাবা। এগুলোকে আধ কচা মতন কুটে নেব। ধনে আছে, জোয়ান আছে, শুকনো লঙ্কা আছে, জিরে আছে, আর একটু সর্ষে দিয়েছি। একটু মেথি দিয়ে, একটু মেথি দেবো, মেথি আছে। আর একটুখানি মেথি দিয়ে নেবো। আঁচটা কমিয়ে দিয়ে, হয় না, পটপট করে আওয়াজ হচ্ছে, বন্ধ করে দেবো। ব্যাস, সুন্দর বন্ধ হবে মেথি। ব্যাস, আমি এইভাবে এটাকে পটপট করছি হালকা করে। এটা একটু মিক্সিতে আধ পচা করে নেবো। ব্যাস, গন্ধ বেরিয়ে গেছে, এটা বন্ধ করে দিই। আর এটা এখনো বয়েলড হবে, একটুখানি হলুদ মতন হয়ে যাবে, তারপর এটাকে নামাবো। আচ্ছা, ব্যাস, ফিরে আসছি। এই যে হাফ পেশা মতো হয়েছে, এই যে মুখে পড়বে, মিহি হবে না। সেতো করে নেব। কতটা দেবো আমলাটা কাটার পর ঠিক করব, কিন্তু গুড়টাকে আমি বন্ধ গুড় কিনে নিয়ে এসেছি। কারণ এটা শুকনো শুকনো মতন হবে, আঁকায় গুঁড়ো হবে না, সেখানে এটাকে সেতো করে নিচ্ছি, গুঁড়িয়ে নিচ্ছি। ব্যাস, এটা আঁচে দিলে, এটা উনুনে দিলে গলে যাবে। এটা আমি মোটামুটি রেডি করে রেখে দিলাম। তারপরে আমলাটা ভাপে বয়েলড হয়ে গেলে ওটাকে আমি ইয়ে করে দেখব কতটা গুড় লাগে। যদি বেশি লাগে
আবার নেব। এখন আপাতত দৃষ্টিতে আমার হিসেব অনুযায়ী এইটুকুনি আমি করে রাখলাম। ফিরে আসছি। আরেকটু হবে, আরেকটু হবে, হয়েছে, আরেকটু হবে। ব্যাস, সেটা হয়ে গেছে, দেখার দরকার নেই, হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এদিকে ঠান্ডা করে নেবো। আগে একটু ঠান্ডা হোক, তারপর এটাকে কেটে বের করবো। চাপা থাক, জলটা শোক করে নেবে। এবারে এর জলটা ফেলে দিই। খুলে জাস্ট বীজগুলোকে বের করে নিচ্ছি। জলে দেওয়ার কোনো প্রয়োজনই হয় না, উল্টে আরও জল ঢুকে যায় বেশি। ব্যাস, সেরকম করে খুলতে থাকি, দেখতে থাকুন। আমি ফিরে আসছি। সেগুলো ফেলে দিলাম, দিয়ে এবারে শুরু করব আচারটা করা। সর্ষের তেল দেবো, ব্যাস। জিরে দেব, গোটা মৌরি দেবো, শুকনো লঙ্কা দেবো, নেড়ে নেবো, হালকা ভাজা ভাজা করে নেবো। এগুলো গোটাই থাকে। গুঁড়ো মশলা করা হয়ে গেছে, এটা করে নিচ্ছি। এটা এর মধ্যে ঢেলে দেবো। নুন দেবো, তেলটা দিয়ে আঁচটা জোর করে একটু ভাজা ভাজা মতন করে নেব। এবার আসছে গুড়ের পর্ব। দুধটা কিছুটা রেখে দিলাম, কিছুটা থাক। তিনশো মতন দুধ দিয়েছি। এবার বাঁধটা কমিয়ে নেব। দুধটা গলে যাবে আস্তে আস্তে এগুলোর সাথেই। এই দুধটা গলুক, গলে দেখি কতটা কি হয়, তারপরে আবার দরকার হলে দেব। দুধটা গরম হলেই গলে যাবে, এই জন্য কোনো জল টল দেওয়ার দরকার নেই, কারণ অলরেডি এটা বয়েলড করা আছে। গুড়ের মধ্যে দিয়ে এটা আমলকিটা বয়েল হবে। প্রয়োজন হলে দেব। এই তো গুড়টা কেরম হয়ে গেল। এটাকে জল দিয়ে ঘোলানোর কোনো দরকার লাগে না, এটা যেই গরম হয় গুড়টা অটোমেটিক্যালি গলে যায়। আর এমনি আমলকি থেকে তো একটু জল বেরোবেই, নুন দিয়েছি যেহেতু, তাইতেই হচ্ছে।
যদি মনে করি আর গুড় দেওয়ার প্রয়োজন আছে তাহলেই দেবো। খুব মিষ্টি করার ইচ্ছে নেই, মিষ্টি মিষ্টি হবে কিন্তু টকটা যেন থাকে। এটা গুড়ের মধ্যে আস্তে করে দিয়েছি, ধিম আছে, এটা হবে। মাঝে মাঝে এটাকে নাড়ব, সব সময় নয়, মাঝে মাঝে নেড়ে দেবো যাতে না লেগে যায়। এরকমভাবে করতে থাকি, ফিরে আসছি, তারপর আপনাদের দেখাবো। মশলা দিইনি, এখন শুধু গুঁড়ো দিয়ে ফোটাচ্ছি। একটু হলুদ দেব, একটু লঙ্কার গুঁড়ো দেবো, দেখেছেন তো গুড়ে জল দিয়ে সিরাপ করার কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নেই। গুড়টা কড়াই দিলেই তো গলে যায়। অনেকেই দেখেছি জল দিয়ে গুড়টাকে গুলে তারপরে আবার দেবে, জানি না সে আচার থাকে কিনা। এমনিতেই এরকম করি, তাই থাকে না, ছাতা পড়ে যায়, অত কিছু হয় না। গুড়ে জল দেবেন না, জল দেওয়া মানে আচার হয়ে যাবে। এবার দিচ্ছি কাশ্মীরি মির্চি রঙটা হওয়ার জন্য। হয়ে এসছে পাতার মতন, আর একটু হবে। খুব তাড়াতাড়ি হয়, এত তাড়াতাড়ি হয় এবং এত ইজি পদ্ধতিতে। আপনি রোজ পাতে এক টুকরো আমলকি আচার দিয়ে খান, শরীরের জন্য উপকারী। গুড়টাও শরীরের জন্য খুব উপকারী। গুড়েতেও আয়রন আছে, আমলকিতেও আয়রন আছে, ভিটামিন সি আছে, আরও কত কী আছে সে আর বলে লাভ নেই, আপনারা দেখে নেবেন পরে। ভীষণ ভালো। এই আমলকিটা আপনি গরম না আসা পর্যন্ত খান না, আচার দিয়ে রুটি খান, ভাত খান, সব খান। কিন্তু এবার মশলা দেব, মশলাটা করে রেখেছি, মশলাটা ছড়িয়ে দিলাম। এতে আছে ধনে, জিরে, কালো জিরে, মেথি, সব রকম মশলা দিয়ে এটাকে করে রেখে দিয়েছি। আর একটু দিয়ে দিই, সুন্দর আচারটা। রুটি দিয়ে খান, পরোটা দিয়ে খান, ভাত দিয়ে খান, এত ইজি। বাজারে আমলকি সস্তা, আমলকির এত উপকারিতা, যখন এটা ওটার আচার না খেয়ে আপনারা আমলকির আচারটাই খান। কতক্ষণ লাগলো বলুন? ব্যাস, আপনি করে এখন 6 মাস 1 বছর রেখে খান। আচার যত থাকে তত ভালো হয়। শীতকালটা তো এমনিতেই থাকবে, তারপরে একটু করে রোদে দিতে পারেন যদি ইচ্ছে হয়। তবে উনুনে করা আচার ফুটিয়ে করলে মনে হয় না খুব একটা রোদে টোদে দিতে হয়। হ্যাঁ, হয়ে গেছে, আর নয়, ব্যাস আচার কমপ্লিট হয়ে গেল। কতক্ষণ লাগলো? ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি বয়ামের মধ্যে তুলে রেখে দেবো। বয়ামটা অবশ্যই কাঁচের হবে এবং শুকনো হবে। আচার এমন একটা জিনিস যার মধ্যে জলের কোনো ছিটে ফোটাই থাকবে না।